বর্ধমান লস্করদিঘি সিবিপিএল ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন বিধায়ক খোকন দাস। বৃহস্পতিবার বিকেলে প্রতি বছরের ন্যায় এই বছরও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে সিবিপিএল ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পৌরসভা ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ দাস, জেলা পরিষদের প্রাক্তন জেলা সভাধিপতি দেব টুডু, সমাজসেবী তন্ময় সিংহ রায়, বিশিষ্ট আইনজীবী স্বরাজ ঘোষ, সমাজসেবী তাজিবুর রহমান, নিউ লাইফ হসপিটালের কর্ণধার তথা সাংবাদিক বিজয় কুমার রাম, চিকিৎসক আবির গুহ, অ্যালভেন্ট নার্সিংহোমের কর্ণধার তারকনাথ রায় সহ ক্লাবের সদস্যগণ। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরা পার্সন নাইম হোসেনের সঙ্গে আলী মিরাজের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। প্রতি বছরের মতো এবছরও সেন্ট্রাল বর্ধমান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সিবিপিএল খেলা 3 দিন ধরে অনুষ্ঠিত হচ্ছে। তারই আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান হলো। আমরা সবাই রয়েছি। খেলা হারিয়ে যায় নাই, খেলাকে আবার ফিরিয়ে এনেছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আজকে গোটা বাংলা জুড়ে খেলা হচ্ছে। খেলার জন্য 16ই আগস্ট ঘোষণা করেছেন খেলা দিবস মুখ্যমন্ত্রী। আজকে এখন শীতের সময় সারা জায়গায় ক্রিকেট খেলা হচ্ছে, কদিন আগে বল খেলা হতো। আর বর্ধমান শহরে সারা জায়গায় ক্লাবরা এইভাবে ভালো খেলা করছেন। 3 দিন ধরে এখানে খেলা হবে। আমরা 3 দিনই উপস্থিত থাকবো, কারণ এই খেলাটা অত্যন্ত বড় খেলা। জেলার বিভিন্ন জায়গা থেকে খেলার টিম আসে, তারা খেলে। আমাদের আশা যে বাংলায় যে একটা খেলার নতুন অধ্যায় শুরু করেছেন বাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গোটা বাংলা জুড়ে, এটা যতদিন যাবে তত খেলার সংখ্যা বাংলায় বাড়বে। ছেলেরা যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কদিন আগে রবি হাসদাকে সম্মানও দিলেন আপনারা। রবি হাসদা তো আমাদের বর্ধমানের গর্ব, বাংলার গর্ব। বর্ধমানের ছেলে, সে রঞ্জিত ট্রফি তো সন্তোষ ট্রফি জয়ী করলো। সারা জায়গায় তাকে সম্বোধনা দিচ্ছে, এত ভালো খেলোয়াড়। সে মঙ্গলকোটের ছেলে। এটা আমরা বর্ধমানের ছেলে হিসাবে আমরাও গর্বিত, রাজ্যের গর্বিত যে 87 বছর না কত বছর পর জিতলো। চলো।